সালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি আমার প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে এআই এর বিভিন্ন টুলস কিভাবে ব্যবহার করে উপকৃত হই, আমার সময় সাশ্রয় হয়, সেগুলো আজকে শেয়ার করব। তার একটা অংশ হিসাবে আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে নোটবুক এলএম নামক যে আপনার টুলস আছে, এআই টুলস। এইটা দিয়ে একটা হুম, পূর্ণাঙ্গ একটা কোশ্চেন কিভাবে তৈরি করা যায়, নোটবুক এলএম দিয়ে একটা পূর্ণাঙ্গ প্রশ্ন কিভাবে তৈরি করা যায়, প্রম্পট কিভাবে লিখতে হয়, সেই প্রশ্নটাকে কিভাবে কপি করে নিয়ে আসে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসে সেটাকে কাস্টমাইজ করতে পারি। এই সব কিছু নিয়ে আলোচনা করব, আপনারা দেখেন। আর আপনাদের একটা মজার ব্যাপারটা বলি, বর্তমান প্রেক্ষাপটে একজন শিক্ষক হিসাবে আপনাকে এআই এর বিভিন্ন টুলস জানাতে পারে, চ্যাট জিপিটি, জেমিনাই, তারপর গামা এবং হচ্ছে নোটবুক এলএম। সবাই স্ক্রিনে দেখেন। একটা পূর্ণাঙ্গ প্রশ্ন তৈরি করার জন্য প্রথমে আপনি ইন্টারফেসে আসবেন, ল্যাপটপ ইন্টারফেসে আসার পরে আপনি কি করবেন, যে কোনো একটা ব্রাউজার নেবেন। আমি মূলত হচ্ছে গুগল ক্রোম দিয়ে কাজ করি বেশি। গুগল ক্রোমে আসবেন, আসার পরে এখানে আপনি নোটবুক এলএম সার্চ দেবেন। আমার এই দেখেন সার্চ করে আছে নোটবুক এলএম, দেখেন এটাই সার্চ দেবেন। দেওয়ার পরে এখান থেকে যে প্রথম যে নোটবুক এলএম এর যে ইয়েটা আসলো, ওদের সাইটটা আসলো, সেই সাইটে ঢুকে পড়বো। ঢুকে পড়ার পর এখানে ট্রাই জেমিনি নোটবুক ক্লিক করব। করার পরে ক্রিয়েট নিউ। আচ্ছা, ক্রিয়েট নিউ আসার পরে আপনার কাজ হচ্ছে আপলোড ফাইল। আপলোড ফাইল মানে কি কি আপলোড করতে চাচ্ছেন? মূলত হচ্ছে আপনি যে প্রশ্ন তৈরি করবেন সেই প্রশ্নের আপনাকে কিছু তথ্য দিতে হবে। আমি এখানে যেটা দিব সেটা যেহেতু পূর্ণাঙ্গ প্রশ্ন লাগবে একটা নির্দিষ্ট পেজের মধ্যে বা নির্দিষ্ট অধ্যায়ের মতো, আমি এনসিটিভির বই আমার ডাউনলোড করা আছে, আপলোড ফাইলে গিয়ে আমি এনসিটিভি বই ডাউনলোড দেবো, ঠিক আছে? মানে এখানে আমি নিয়ে এসে সেটা দিব আমি। এনসিটিভি বইটা কই পাবো? আমার এগুলো মূলত সব বই আছে, ঠিক আছে? এই যে বোর্ড বুক 2026 লেখা আছে, এখান থেকে আমি চতুর্থ শ্রেণীর আমি বিজ্ঞান কোশ্চেনটা করতে চাচ্ছি। এই জন্য এই ফাইলটাই আমি এখানে আপলোড দিলাম। যখন এখানে আপলোড দেবো তখন এই যে কাজ হচ্ছে দেখেন। আচ্ছা, এই কাজ হওয়ার ফাঁকে আমরা কাজ করি। এটা যখন কমপ্লিট হয়ে যাবে কাজ, হয়তো 30 সেকেন্ড বা 1 মিনিট সময় নেয়। এটা নেটের ব্রাউজার উপর ডিপেন্ডস করতেছে কতটা নেট ফাস্ট আছে। এর মধ্য দিয়ে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে একটা নির্দেশনা দিতে হবে, আস্ক এ কোশ্চেন অর ক্রিয়েট সামথিং। এই জায়গায় আপনাকে একটা নির্দেশনা দিতে হবে যেটাকে এআই এর ভাষায় বলা হচ্ছে প্রম্পট। আমরা সেই প্রম্পটটা আমার আগে লেখা আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন আপনারা, এইরকম একটা প্রম্পট দিতে হবে যে তুমি একজন অভিজ্ঞ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বা প্রশ্ন প্রণেতা, জাস্ট হচ্ছে এআই কে ইমপ্রেস করার জন্য একটু লিখে দিলাম, আপনি না দিলেও চলবে, সমস্যা নেই। দেওয়ার পরে আমি তোমাকে চতুর্থ শ্রেণী প্রাথমিক বিজ্ঞানের এনসিটিভি বোর্ড বইয়ের পিডিএফ ফাইল দিলাম, ঠিক আছে? যা দিছি তাই বলছি। বইয়ের 48 থেকে 90 পৃষ্ঠার মধ্যে নিচের নির্দেশনা অনুযায়ী প্রশ্ন তৈরি করে দাও। এটা আমি আমার নিজের মতো করে বললাম। কুড়িগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন, ঠিক আছে? পঞ্চম, সরি, এখানে আমাকে লিখতে হবে চতুর্থ শ্রেণী। আমি যেহেতু চতুর্থ শ্রেণীর প্রশ্ন করবো এই জন্য চতুর্থ শ্রেণী। আচ্ছা, প্রাথমিক বিজ্ঞান, পৃষ্ঠা হচ্ছে 48 থেকে 90 পৃষ্ঠা, পূর্ণমান 70, তারপর 2 ঘন্টা 30 মিনিট সময়। প্রশ্ন কাঠামোটা আমরা জানি, এমসিকিউ 10টা থাকবে, শূন্যস্থান 5টা থাকবে, শুদ্ধ অশুদ্ধ 5টা থাকবে, মিলকরণ 5টা থাকবে, সংক্ষিপ্ত, মানে যেভাবে নির্দেশনা দিবেন যা দরকার তাই সে করে দিবে। আর এখানে বিশ্লেষণটা একটু করে দিবেন যে বই বা পৃষ্ঠা বিশ্লেষণ কিভাবে করবে। প্রথমে পিডিএফটা নির্দিষ্ট পৃষ্ঠাগুলো ভালোভাবে পড়বে। হ্যাঁ, নোটবুক এলেন, এআই পড়বে, সমস্যা নেই। পড়ার পরে সেখান থেকে সুন্দরভাবে প্রশ্ন করে দিবে। আমার যে ক্রমটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনাদের প্রয়োজন হয়, ঠিক আছে, আপনারা আমাকে বলেন, আমি আপনাদেরকে এটা কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখেন, আমি সেখানে অবশ্যই সেটা আপনাদের সেন্ড করে দিই। এখন এটা কপি করলাম, কপি করার পরে আমি আমার সাইটে গেলাম। যাওয়ার পরে এখন পর্যন্ত এটা আপলোড হয় নাই। এখানে আসার পরে আমি এটা পেস্ট করলাম। আচ্ছা, পেস্ট করার পরে এটা আপলোড যখনই হয়ে যাবে তখনই আমরা এই যে নীল যে অ্যারোটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে প্রশ্ন তৈরির কাজ শুরু হয়ে যাবে। এটি সবচেয়ে জ্বালাবে, ঠিক আছে? যদি আপনার নেটের স্পিড খারাপ হয় তাহলে আপনাকে 3 মিনিট 4 মিনিট মধ্যে এটি করা লাগবে, অনেক সময় ফেল দেখাবে। আর নেটের স্পিড ভালো হলে 30 সেকেন্ড, সর্বোচ্চ 40 সেকেন্ড এর মধ্যে চলে আসে, ঠিক আছে? কারণ ফাইলগুলো খুব বেশি বড় হয় না, পিডিএফ ফাইল। দেখতে পাচ্ছেন অলরেডি আপলোড হয়ে গেছে। এখন আমরা নীল এরোতে ক্লিক করব। করার পর অলরেডি আমার নির্দেশনা দেওয়া শেষ। এখন অপেক্ষা করতে হবে আরো 2-1 মিনিট। এর মধ্য দিয়ে আমাদের পুরা পিডিএফ এর ওই যে নির্দিষ্ট পৃষ্ঠা 48 থেকে 90 পৃষ্ঠায় এটা সে পুরাটা পড়বে, পড়ে সেখান থেকে প্রশ্ন তৈরির পুরা প্রসেসিং শুরু করে দিবে সে, এবং অলরেডি দিয়ে দিছে।
হ্যাঁ, দেখতে পাচ্ছেন এর মধ্যে দিয়ে আমার কাজ শেষ। ঠিক আছে? দেখেন এই জায়গায় প্রোগ্রাম শুরু প্রাথমিক 14 শ্রেণী দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের কোশ্চিন কমপ্লিট। আমরা এখন যে কাজটা করব এই পুরোটা এখান থেকে ধরে, ঠিক আছে, আমরা এই পর্যন্ত, আল্লাহর হস্তে এই পর্যন্ত কি করব? কপি করব। কপি করা শেষ, আমরা একটা পেজ ওপেন করব, ওয়ার্ড পেজের ওপেন করব। ওকে, পেজ ওপেন করার পরে আমি এখানে আসি এটা পেস্ট করে দেব। টেস্ট করে দেওয়ার পরের যে কাজটা সেটা হচ্ছে আপনি বলবেন যে স্যার এইভাবে তো হচ্ছে না, আমরা তো প্রশ্ন এভাবে করি না। তাহলে আপনাকে পেজ সেট আপ করতে হবে। পেজ সেট আপ করার জন্য আপনি পেজ লেআউটে যাবেন। ঠিক আছে? পেজ লেআউটে যাওয়ার পরে আপনি আগে এটা ল্যান্ডস্কেপে নেবেন। ল্যান্ডস্কেপে নেওয়ার পর সাইজটা দিয়ে দিবেন অবশ্যই A4। তারপরে আপনি কলাম 2 করে নেবেন। কলাম 2 করে নেওয়ার পরে আপনি এই জায়গা থেকে শুরু করে দিবেন হচ্ছে কোথা থেকে দেখেন, এই যে এটা নিয়ে আসবেন হচ্ছে এখান থেকে আপনার শুরু হবে কাজ। ওকে, এরপরের যেগুলো কাজ সেটা হচ্ছে হোমে যাবেন, হোমে গিয়ে এইটাকে মাঝখানে রাখবেন। ওকে, আচ্ছা, এরপরের যেগুলো কাজ, ঠিক আছে, এইগুলো আপনারা আস্তে আস্তে আমার মনে করতে পারেন যদি মোটামুটি বেসিক থাকে আপনার। এই যে প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন দিয়ে রাখছে, ঠিক আছে, তবে 2 নাম্বার এইটা প্রয়োজন নেই, এগুলো আউট করে দেবো। ঠিক আছে, ডিলিট করে দেবো। 1 2 3 এইভাবে প্রশ্ন নাম্বারটা ঠিক করবেন। এই যে দিছে নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তন, বরগুলা পানি, ক খ আছে, গ আছে, গটাকে নিচে নিয়ে আসেন, এই খটাকে সরাই দেন। ঠিক আছে, যতটুকু কাস্টমাইজ করা দরকার আল্লাহর হস্তে আপনারা করেন, তাহলে আপনার প্রশ্ন রেডি। সব প্রশ্ন আছে, বর্ণনামূলক যে 8টা দিতে বলছি 8টা আছে, 1 থেকে 8টায় আছে। ঠিক আছে, 8টা দিছে। আপনার কাজ হচ্ছে যে 6-এর 1 2 দিছে, তো দরকার নেই আমার 6-এর 1 2, তাহলে সব আউট করে দেবেন। ঠিক আছে, এইভাবে সবগুলা প্রশ্ন আপনারা ঠিক করে নেবেন। আমার বিশেষ অনায়াসে আপনারা এরকম একটা প্রশ্ন তৈরি করতে পারছেন। আর প্রশ্ন তৈরি করা হওয়ার পরে আপনি যদি মনে করেন যে আমার এটার উত্তর দরকার, ঠিক আছে, এই প্রশ্নের, এই পুরা প্রশ্নটাকে পিডিএফ করবেন। পিডিএফ করে নিয়ে যে আপনি চ্যাট জিপিটিকে দিবেন, দেওয়ার পর একটা প্রম্পট দিয়ে বলবেন যে আমাকে এটা উত্তর করে দাও, সে করে দিবে। অথবা যদি প্রয়োজন হয় এরকম ভিডিও যারা প্রশ্নের কিভাবে সলভ করতে হয় আমাকে কমেন্টে বলে আমি করে দেবো। ঠিক আছে, সেটা দেখে আপনার পরে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।